আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। দুঃসময়ে সাকিবের পাশে দাঁড়ালেন তামিম। ফ্লোরিডায় ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, কপাল পুড়ছে পাকিস্তানের। সেই স্ট্যাম্পে লাথি মারা নিয়ে আজ মুখ খুললেন সাকিব। ভারতের বিপক্ষে হেরে নাসিমের কান্না, রাতে খাবার পর্যন্ত খায়নি বাবর রিজওয়ানরা, যা বলল পাকিস্তান ক্রিকেট বোর্ড। গোল্ডেন ডাকের পর কোহলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গাভাস্কারের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পুরো ক্যারিয়ার জুড়ে ব্যাট হাতে অনেকবারই খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন সাকিব আল হাসান। তবে বল হাতে দাপট দেখিয়ে তা পুষিয়ে দিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। তবে চলমান বিশ্বকাপে দুই বিভাগেই ব্যর্থ সাকিব। তবে নিজের খারাপ সময়ে পাশে পেয়েছেন বন্ধু তামিম ইকবালকে। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, আসলে আমার পরামর্শের চেয়েও বেশি জরুরি যে সাকিব নিজের ক্যারিয়ারে এসব অনেক দেখেছে আগে, তার অনেক অভিজ্ঞতা আছে এবং আমি নিশ্চিত সে ভালো করবে। সে অনেক বড় প্লেয়ার বাংলাদেশের জন্য, সে অনেক ভালো কিছু করেছে, তার ব্যক্তিগত অনেক অর্জনও রয়েছে। গত এক বছরে সে হয়তো অত বেশি রান করেনি, তবে আমার পূর্ণ বিশ্বাস আছে সে এখান থেকে বেরিয়ে আসার পথ বের করে ব্যাট এবং বল হাতে দলের জন্য অবদান রাখতে পারবে। সাকিবের এমন পারফরমেন্সের জন্য দায়ী করা হচ্ছে চোখের সমস্যাকে, কারণ গত বিপিএল থেকে একই সমস্যায় ভুগেছেন তিনি। তাই সবার ধারণা সেই সমস্যা এখনো পুরোপুরি ঠিক হয়নি। তবে সাকিবের উপর বিশ্বাস রেখেছে কোচ এবং অধিনায়ক। তাকে নিয়েই রাতে ডাচদের বিপক্ষে মাঠে নামবে তারা। ফ্লোরিডায় ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, কপাল পুড়ছে পাকিস্তানের। এই গ্রুপের দলগুলোর গন্তব্য ফ্লোরিডা। আগামী 15 জুন লর্ডার হিলে কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত। শুধু ভারতই নয়, ফ্লোরিডায় নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান, আয়ারল্যান্ড এবং আমেরিকাও। আগামীকাল লর্ডার হিলে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আমেরিকা। 16 জুন লর্ডার হিলে আইরিশদের মুখোমুখি হবে পাকিস্তান। বিশ্বকাপের এই গ্রুপের 5টি দলের মধ্যে কেবল ভারতের শেষ ম্যাচ নিয়ে বিশেষ আগ্রহ নেই। ইতোমধ্যে 3টি ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে সুপার 8-এর যোগ্যতা অর্জন করেছে। বাকি 4টি দল পাকিস্তান, আমেরিকা, কানাডা এবং আয়ারল্যান্ডের মধ্যে একটি দল সুপার 8-এর টিকিট হাতে পাবে। 4টি দলই এখন খাতায় কলমে সুপার 8-এর দৌড়ে টিকে রয়েছে। সুতরাং ফ্লোরিডার ম্যাচগুলো এই গ্রুপের 4টি দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই মুহূর্তে ফ্লোরিডার আবহাওয়ার যা গতিবিধি, তাতে নির্বিঘ্নে ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে ঘোর সংশয়। ফ্লোরিডায় তুমুল বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। জরুরি অবস্থাও জারি করা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়াগুলো। এর মধ্যে আবহাওয়ার অভাবনীয় উন্নতি না হলে ফ্লোরিডায় বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা কঠিন হয়ে দাঁড়াবে। শেষমেশ খেলা না হলে সবথেকে বড় ক্ষতি হবে পাকিস্তানের। প্রথমত, আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তবে 1 পয়েন্ট পেয়ে যাবে আমেরিকা। সেই ক্ষেত্রে তারা 4 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে এ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার 8-এ চলে যাবে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ হারুক বা জিতুক, বিদায় নিতে হবে পাকিস্তানকে। দ্বিতীয়ত, পাকিস্তান বনাম আয়ারল্যান্ড ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তবে পাকিস্তানকে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সেক্ষেত্রে 4 ম্যাচে 3 পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হবে বাবর আজমদের। সেক্ষেত্রেও ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সুপার 8-এ যাবে আমেরিকা। 2021 সালে ডিপিএলে সাকিব আল হাসান খেলেছিলেন মোহামেডানের হয়ে। সেই মৌসুমে আবাহনীর বিপক্ষে একটি ম্যাচে আম্পায়ারের উপর ক্ষুব্ধ হয়ে স্ট্যাম্পে লাথি মেরেছিলেন সাকিব, যা নিয়ে সেই সময় তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। এবার সেই লাথি কাণ্ড নিয়ে মুখ খুললেন টাইগার এই অলরাউন্ডার। টি-20 বিশ্বকাপ উপলক্ষে বঙ্গ বিডির সাকিব আল হাসান বিশ্বকাপ স্পেশাল শোতে এই বিষয়ে তিনি বলেন, যেটা হয়েছে অবশ্যই আইডিয়াল কিছু না হওয়াই উচিত ছিল, তবে একদম হিট অফ দ্য মোমেন্ট, কোনো কিছু চিন্তা করে না, কোনো থেকে না। আম্পায়ার যখন আউট দেয়নি, আমি তো আপিল করেছিলাম। নর্মালি মাটিতে কিক করি আমি মাঝে মাঝে, সামনের উপর স্ট্যাম্পটা পড়েছে। স্ট্যাম্প থেকে দূরে থাকলে মাটিতে কিকটা হতো, স্ট্যাম্পে লেগে গেছে। জিনিসটা এমনই, এখন দেখলে হাসি আসে। এদিকে গেল ওয়ানডে বিশ্বকাপের আগে এক আগুন ছড়া সাক্ষাৎকার দিয়েছিলেন সাকিব। তবে কি সেটি কাউকে বার্তা দেওয়ার জন্য ছিল, এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, না, আমি কাউকে কোনো বার্তা দেওয়ার জন্য সাক্ষাৎকার দেইনি।
এটা অবশ্যই স্বতঃস্ফূর্ত ছিল। আমার কাছে মনে হয়েছিল যে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে সবকিছু পরিষ্কার করে যাওয়া ভালো, যাতে করে মানুষ জানে কি হয়েছে এবং কি কারণে এমন পরিস্থিতি তৈরি হলো। ভারতের বিপক্ষে 6 রানে ম্যাচ হারের পর মাঠে আবেগ আপ্লুত হয়ে পড়েন নাসিম শাহ। কান্না করতে দেখা গেছে তাকে। এই সময় শাহিন শাহ আফ্রিদি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। মাঠের নাসিম শাহের এমন কান্না দেখে খবর রটে ম্যাচ শেষে সুপার 8-এর স্বপ্ন শেষ ধরে নিয়েই কান্নায় ভেঙে পড়ে গোটা দল। রাতে খাবার পর্যন্ত খায়নি বাবর রিজওয়ানরা। তবে বিষয়টি যে সত্যি নয় সেটা নিশ্চিত করেছে ক্রিকেট পাকিস্তানের এক বোর্ডের সূত্র। তারা জানিয়েছেন নাসিম বেশি আবেগপ্রবণ হলেও বাকিদের কান্না করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। খেলোয়াড় ও পাকিস্তানের দলের ভাবমূর্তি নষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব মিথ্যা গল্প ছড়ানো হচ্ছে। বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। টানা 2 ম্যাচ হারের পর সবশেষ ম্যাচে কানাডার বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান দল। তাতে সুপার 8-এ খেলার স্বপ্নটা এখনো জেগে আছে পাকিস্তানের। যদিও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারানো সহ যুক্তরাষ্ট্রের হারও প্রত্যাশা করতে হবে তাদের। তবে বিষয়টি নিয়ে বেশি জট পাকাচ্ছে না প্রধান কোচ গ্যারি কারস্টেইন। দলের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আলাদাভাবে বসেছেন তিনি। কি হয়েছে সেটা ভুলে গিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের উজাড় করে দিতে বলেছেন তিনি। তবে সমস্যা হলো আগামী 14 জুন যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের শেষ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা বেশ প্রবল। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির সম্ভাবনা 91%। বৃষ্টির সম্ভাবনা আছে পাকিস্তান আয়ারল্যান্ড ম্যাচেও, আর সেটি হলে কপাল পুড়বে পাকিস্তানের। আয়ারল্যান্ডের বিপক্ষে 1 পয়েন্ট পেলেও যে সুপার 8-এ চলে যাবে যুক্তরাষ্ট্র, যা আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই বিদায় নিশ্চিত করবে পাকিস্তানের। তাই পাকিস্তানের সুপার 8-এ খেলা অনেকটা এখন ভাগ্যের উপরই নির্ভর করছে বলা যায়। এ যেন ভিন্ন এক সুনীল গাভাস্কার। কোন ক্রিকেটার অফ ফর্মে থাকলে সচরাচর কঠোর সমালোচনা করলেও এবার তিনি কথা বলেছেন কোমল সুরে। 2024 টি-20 বিশ্বকাপে ধুঁকতে থাকা বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন গাভাস্কার। 1146 রান করে টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি আছেন সবার উপরে। তবে এবারে টি-20 বিশ্বকাপে 3 ম্যাচে তার স্কোর 1.67 গড় এবং 55.55 স্ট্রাইক রেটে তিনি করেছেন 5 রান। বোঝা যাচ্ছে কোনো ম্যাচেই তিনি এক অঙ্ক পেরোতে পারেননি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে প্রথমবারের মতো 0 রানে আউট হয়েছেন গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে সেটাই কিনা মারলেন গোল্ডেন ডাক। সৌরভ নেত্রাভালকারের বল কাট করতে গিয়ে যুক্তরাষ্ট্র উইকেট রক্ষক আন্দ্রিয়েস গাউসের তালুবন্দী হয়েছেন কোহলি। আয়ারল্যান্ড, পাকিস্তান, যুক্তরাষ্ট্র 3 ম্যাচ জিতে ভারত এ গ্রুপ থেকে নিশ্চিত করেছে সুপার 8। ছন্দে থাকা ভারতের সঙ্গে কোহলির 5 রান তো মানানসই নয়। ম্যাচ শেষে স্টার স্পোর্টসে কোহলিকে নিয়ে গাভাস্কার বলেন, যখন আপনি 3 বার অল্প রানে আউট হচ্ছেন তার মানে এটা নয় যে সে খারাপ ব্যাটিং করছে। মাঝে মধ্যে আপনি ভালো বল পাবেন। অন্য যে কোনো দিন বল ওয়াইড হতো অথবা স্লিপের উপর দিয়ে বাউন্ডারি হয়ে যেত, সেটা হয়নি। তার উপর বিশ্বাস রাখা উচিত। বিশ্বাস রাখতে হবে যে আজ হোক বা কাল তার ভালো ফর্মে আসছে। 4042 রান করে রোহিত শর্মার সঙ্গে আন্তর্জাতিক টি-20-তে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। 37-50-র পাশাপাশি 1 সেঞ্চুরি কোহলি করেছেন ভারতের জার্সিতে টি-20-তে। তাকে ফর্মে ফেরার টোটকা দিলেন গাভাস্কার। কোনো খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণা হচ্ছে ম্যাচ জেতা। যখন আপনি দেশের জন্য খেলছেন, বছরের পর বছর ধরে কোহলি ভারতের জন্য দারুণ খেলে যাচ্ছে এবং অনেক ম্যাচ জিতিয়েছে। আশা করি সে এটা বুঝতে পারবে। টুর্নামেন্টের তো কেবল শুরু। সুপার 8, সেমিফাইনাল এবং আশা করি ফাইনাল। যা দরকার তা হলো তার ধৈর্য ধরতে হবে এবং নিজের উপর বিশ্বাসটুকু রাখতে হবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দুঃসময়ে সাকিবের পাশে দাঁড়ালেন তামিম। ফ্লোরিডায় ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, কপাল পুড়ছে পাকিস্তানের। সেই স্ট্যাম্পে লাথি মারা নিয়ে আজ মুখ খুললেন সাকিব। ভারতের বিপক্ষে হেরে নাসিমের কান্না, রাতে খাবার পর্যন্ত খায়নি বাবর রিজওয়ানরা, যা বলল পাকিস্তান ক্রিকেট বোর্ড। গোল্ডেন ডাকের পর কোহলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গাভাস্কারের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।